ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখলাম ভারত বিদ্বেষী যে একটা রাজনীতি বা ভারত বিদ্বেষী একটা ব্যবসা, যেটা সেই ব্যবসাটা খুব রমরমা ভাবে জমজমাট হয়ে গেল এই বিজনেসটা, ভারত বিদ্বেষী বিজনেস। এবং পরবর্তীতে হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে, ভারত আশ্রয় দিচ্ছে, এসে খুন করে গেছে, এই ধরনের নানান আগদুম বাগদুম গল্প রূপকথা আমরা শুনলাম। তারপরে পুলিশ বাহিনী দুদিন আগেই বলল যে এই খুনিরা যে ভারতে গিয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই কোথাও। অথচ পোষমারা মিডিয়াকে দিয়ে জামায়াত এতদিন যাবৎ প্রচার করলো এই রাস্তা দিয়ে গিয়েছে, পাইপের ভেতর দিয়ে গিয়েছে, অমুক জায়গায় বসে বসে চা খাচ্ছে কলকাতার। হ্যাঁ, তো এই আলাপগুলো আমরা শুনলাম। তো এই যে ভারত বিদ্বেষটা মাথাচাড়া দিল, আমি আপনার কাছে জানতে চাই যে হাদির মৃত্যুর কারণে কি ভারত বিদ্বেষটা বাড়লো, নাকি ভারত বিদ্বেষটাকে বাড়িয়ে তোলার জন্য হাদির মৃত্যুটা জরুরি ছিল? এটা এটা না খুবই বুদ্ধিমানের মতো কোশ্চেন হয়েছে। আমি আমি আপনাকে একটু আপনাকে কয়েকটা জিনিস দেখাই, পার্সপেক্টিভ দেখাই। আমাদেরকে মানে খুবই একটা শব্দে ট্যাগ করা হয়। রাসেল ভাই, কি শব্দে ট্যাগ করা হয় দেখি বলেন আপনি? ভারতের দালাল, সুরেচারের দোসর, ফ্যাসিস্টের দোসর। ফ্যাসিস্ট, হ্যাঁ, ফ্যাসিস্ট এইগুলোই তাই না? হ্যাঁ, ফ্যাসিস্ট। আমি যদি জাস্ট এই পার্টিকুলার জায়গাটা ধরে একটু আগাতে থাকি, ধরে আগাই, তাহলে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ফেসিজমের মূল উৎপত্তি বা যেসব কনসেপ্ট আপনারা সবাই জানে যে মুসোলিনির ফেসিস্ট পার্টি, ইটালি সেই পার্টি, এবং উগ্র জাতীয়তাবাদ ছিল ফেসিজমের সবচাইতে বড় অস্ত্র। বাংলাদেশের এই সংবিধানকে পরিবর্তন করে বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ কে করে? জিয়া রহমান। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই গানটা কিন্তু কাইন্ড অফ মানে দেশপ্রেমের গান মনে হতে পারে, ইজ কাইন্ড অফ এ ফেসিস্ট সং। আসলে কেন, সেটাতে আমি আসছি। ফেসিজমের মূলনীতি যেগুলো আছে সেটা হচ্ছে র্যাডিক্যাল জাতীয়তাবাদ। আমি ছাড়া আর কিচ্ছু নাই, আমার দেশ, আমার দেশ, আমার দেশ, বাকি সব খারাপ। ঠিক আছে, এক নাম্বার। ফেসিজমের আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেসিজম একটা কাল্পনিক শত্রু বানায়। সে কখনো শত্রু বানায় হচ্ছে ইম্পেরিয়ালিজমকে বানায়, সে কখনো শত্রু বানায় হচ্ছে ওয়েস্টার্ন বুর্জুয়াকে বানায়, সে কখনো শত্রু বানায় হচ্ছে তার পাশের দেশকে বানায়, সে কখনো তার পুরনো সাম্রাজ্য ফিরে পাবে বলে যারা দখল করেছে তাদেরকে শত্রু বানায়। আমরা মুসোলিনি যেমন আপনার সে ইথিওপিয়া মনে হয় দখল করেছিল, তারপর হচ্ছে যে রোমান সাম্রাজ্যকে সে আবার পুনর্জাগরণ করবে। সে আরেকটা কাজ করে, সেটা হচ্ছে সামরিক শক্তি সে বৃদ্ধি করতে চায়। এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে একটা কাল্পনিক শত্রুকে কল্পনা করে সাধারণ মানুষকে এটা বোঝাতে চায় ও তোমার শত্রু। এটা হিটলারের মধ্যে ছিল, এটা মুসোলিনির মধ্যে ছিল। এই যে এখন আমি কথাগুলো বললাম, এই কথাগুলো নিজুম মজুমদারের কথা না। কোনো মানুষ খালি বললেই হবে, এখন গুগলে গিয়ে বললেই হবে ফেসিজমের মূল নীতিগুলো কি কি, তাহলে আমার কথাগুলোই বের হয়ে আসবে। এখন হিটলার কি করেছে? হিটলার বলেছে যে ইহুদিরা সমস্যার মূলে, তাদেরকে নিধন করো, মারো, এবং জার্মান এগিয়ে যাবে, জার্মানের উপরে কিছু নাই, জার্মান খালি দখল করবে। এই তো হিটলার করেছে। মুসোলিনি এক কাজ করেছে, সেও এরকম আফ্রিকান কান্ট্রি দখল করেছে, আশেপাশের দেশগুলোকে সে দখল করে জাতীয়তাবাদ করে ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে। সে যেটা করে, সে মনে করে যে তার সবচাইতে বড় শত্রু হচ্ছে প্রেস। সে প্রেসকে দমানোর চেষ্টা করে। সে যেটা করে, সে আবার নতুন করে তার সৈন্য সামন্ত বাড়াতে থাকে, সামরিক শক্তি বৃদ্ধি করে, এবং তার সবচাইতে যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে সেটা কাল্পনিক শত্রু তৈরি করে। আমাদের দেশে যা কিছু হচ্ছে আপনি এগুলোর সাথে মিল পান। ভারত, কথায় 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 ভারতের আধিপত্য, ভারতের আধিপত্য। মায়ের পেট থেকে পড়ার পরে শুধু বাংলাতে কাচ্ছি। এরপরে মানে 3 বছর বয়স থেকে ইংরেজি ছিল আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। প্যান্ট পরেছি, শার্ট পরেছি, স্যুট পরেছি, মুভি দেখেছি ইংরেজিতে, ইংরেজিতে একটু ভুলভাল কথা বললে সেটা নিয়ে অপমানের কোনো অন্ত ছিল না। আমার বাবা আমাদের 5 জন শিক্ষক রেখেছে ইংরেজির উপরে, কেউ ক্রিয়েটিভ রাইটিং শিখাতেন, কেউ এটা শিখাতেন। এই যে যদি আধিপত্য হয় তাহলে তো এই দেশে হচ্ছে মার্কিন ইঙ্গো আধিপত্য। এই দেশের কোনো, আমাদের দেশের ক্ষমতায় কে যাবে সেটা নির্ধারণ করে ইউরোপিয়ান ইউনিয়ন, সেটা নির্ধারণ করে আমেরিকা। আমাদের দেশের ব্যবসা সমস্ত কিছু, আরএমজি ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্ট যে আছে, আরএমজি, সমস্ত কিছু যায় হচ্ছে ইউরোপে। ওই টাকা পয়সা আমাদের যে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা থাকে আমেরিকার ফেডারেল ব্যাংকে। আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আমাদের দেশের মুক্তিযুদ্ধ, এগুলো সমস্ত কিছু নির্ভর করেছিল পশ্চিমারা কি মুভ নিবে সেটার উপরে। তো চোখের সামনে যখন আমি রিয়েল আধিপত্য দেখতে পাচ্ছি, আমি কেন আমেরিকাকে কোনোদিন বলি না যে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে কেন একমাত্র ওই বামপন্থীরা ছাড়া কেউ কথা বলতে শুনি না কেন? কো 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 করে কথা বলে, তারাও আবার যদিও মস্কো বা আপনার চায়নাতে বেশি বেশি হলে এখানে ছাতা ধরে। কিন্তু আমার কথা হচ্ছে যে তার মানে বোঝা গেল যে ভারত আসলে আধিপত্য না। ভারত আপনি কি করেছে? ভারত তার নিজের মুভি করেছে। ভারতের বাইরে হিন্দি ভাষাতে কেউ কথা বলে? ভারত কি চায়নাতে গিয়ে ইংরেজি দেখাতে বাধ্য করে? ইংল্যান্ডের কথা বাদ দিলাম, ডেনমার্ক, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ইংরেজি দেখাতে বাধ্য করে? কিন্তু আমি পৃথিবীর যেখানেই গেছি ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা। টাকা পয়সা যেখানেই ভাঙাতে গেছি ডলার একটা ইন্টারন্যাশনাল কারেন্সি। আধিপত্য কার ভাই? আমেরিকার আধিপত্য, ইংল্যান্ডের আধিপত্য, ইউরোপিয়ানের আধিপত্য। কিন্তু ভারতকে কেন তাহলে বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে যে বাংলাদেশে এই যে ইসলামাইজেশন, মানে ফলস ইসলামাইজেশন, আমার দেশের 95% হচ্ছে মুসলিম। আমি ধরেন আমার ডাটাতে এদিক সেদিক যদিও হয় 90% নিচে তো হবে না। আচ্ছা, আমার মা মুসলিম, চাচি মুসলিম, দাদি মুসলিম, নানি মুসলিম, সব মুসলিম, আশেপাশে যা দেখি মুসলিম। এই দেশে সবাই মুসলিম, এখানে ইসলাম কায়েম করার কি আছে ভাই? তাহলে ইসলাম কায়েম করতে চায় কেন? এর কারণ হলো পৃথিবীতে যদি আজকে ঘোষণা দেওয়া হয় যে সমস্ত সাপ মরে গেছে, সাপুরে খেলা দেখাবে কি নিয়ে? তখন তাকে দড়ি দিয়ে খেলা দেখাতে হবে। একইভাবে ইসলাম খাতরা মে হ্যায়, এইটা সেই মানে বাপ হওয়ার আগের থেকে ইতিহাস দেখতেছি। ইতিহাসের মধ্যে বঙ্গবন্ধু ভাষণে বলেছে যে ইসলাম খাতরা হ্যায় মানে কি? তার মানে হচ্ছে যে এই যে ইসলামের জুজু, মানে ইসলাম চলে যাচ্ছে, অর্থাৎ আল্লাহর ম্যানেজার সেজে বসে আছে কিছু মানুষ, যারা এই ঘৃণাগুলো ওভার দ্য পিরিয়ড, ওভার দ্য সেঞ্চুরি ছড়িয়েছে। ভারত যদি আজকে সৌদি আরব হতো, তাহলে ওই ভারত যদি কিছু বলতো, ধরা যাক ভারতের কোনো বিএসএফ একটা লাথি মারলো কোনো গরু চোরা কারবারিকে, আপনার কি গল্প শুনতেন জানেন? এত মিষ্টি লাথি রাসেল ভাই, বিশ্বাস করেন ওই জায়গাটা মনে হয় আমার জান্নাতে চলে যাবে। সৌদি আরবের একজনকে বলতে শুনেছি যে নবীর দেশের লোকেরা তোমাকে নির্যাতন করেছে একটু, এটা নিয়ে এত বিচার দেওয়ার কি আছে? তুমি তো অটোমেটিক চাল চালায় বেসতে যাবা, কারণ নবীর দেশের লোকেরা তোমারে মারছে। শোনেন ভাই, আমার এই কথাগুলো ফান মনে হতে পারে, সার্কাজম মনে হতে পারে, দিস ইজ দ্য রিয়েলিটি।